টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়, দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল একাধিক গৃহপালিত পশুর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের পাটাজানিয়া গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়া একটি মাটির বাড়ি আচমকাই ভেঙে পড়ল। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে বাড়ির দেওয়ালের নিচে চাপা পড়ে একটি গরু, 3টি শূকর এবং একাধিক হাঁস মুরগির প্রাণহীন হয়। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় পড়ে পরিবারটি। গবাদি পশুর মৃত্যুর ফলে তাদের জীবিকায় বড়সড় ধাক্কা নেমে এসেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নয়গ্রাম 5 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত সরকারি ক্ষতিপূরণ, ত্রাণ সামগ্রী এবং আবাস যোজনার আওতায় পাকা বাড়ির ব্যবস্থা করার দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন, গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে এলাকার সার্বিক উন্নয়ন সেভাবে হয়নি। তার বক্তব্য, বহু দরিদ্র প্রকৃত উপভোক্তা এখনও আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে প্রতি বর্ষায় কাঁচা বাড়ি ভেঙে পড়া এবং মানুষের দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা এলে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দুর্বল কাঁচা বাড়িতে বসবাসকারী বহু পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন, সরকারি আর্থিক সহায়তা এবং স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি উঠেছে। হয়েছে 3-4 দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে গরু, ছাগল, হাঁস, মুরগি, শুয়োর সব মারা গেছে। কি করে মারা গেল? মারা গেল বলতে দেওয়ালটা পড়ে গেছে ওদের উপরে। ওরা গোয়াল ঘরে ছিল, গোয়াল ঘরের উপরে দেওয়ালটা পড়ে গেছে 2-3 দিন। আপনারা কি আবাস যোজনার বাড়ি পাননি? না, পাইনি। প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা জানিয়েছিলাম। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি আমাদের যেমন ঘর বাড়ি এখনো হয়ে যাও, যেমন পাই ঘর। এখন তো আমাদেরকে থাকতে হবে, তো কোথায় থাকবো? ঘর পেলে আমাদের ভালো হবে। এই এলাকাটার নাম? পাটাজানিয়া। আপনার নাম? শেফালি টুডু। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা 3-4 দিন বৃষ্টিতে হয়ে ঘর ভেঙে গেছে। তারপরে পশু, সব জীবজন্তু যতগুলো আছে সব মারা গেছে। গরু, তারপরে শুকর, হাঁস, মুরগি। তারপরে বৃষ্টিতে ঘরও ভেঙে গেছে। তারপরে আবাস যোজনা পাইনি। এর আগে প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, 3-4 বার জানিয়েছি। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি যাতে বাড়ি পাই, কিছু সরকারের থেকে হেল্প পাই। এই যে গ্রামটা দেখলাম আমরা, কুলিয়ানা জিপির শিবানন্দপুর বুথ, কিন্তু পাটাজানিয়া গ্রাম। এই গ্রামটাতে বিগত যে সরকার ছিল 15 বছর ধরে, এই সরকার কি উন্নয়ন করেছে সেটা সবাই বুঝতে পারছি। সাথে একটাও মাটির বাড়ি, আবাস যোজনা বাড়ি পায়নি। সব জায়গাতে এইভাবে ভুরি ভুরি দুর্নীতি ওরা করে গেছে। আজকে আমি এসে দেখলাম একটা মাটির বাড়ি পড়ে গেছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গরু একটা মারা গেছে, শুকর 3টা না 4টা মারা গেছে, হাঁস মুরগি মারা গেছে। এটাই আমি দেখলাম। কিন্তু ওই পরিবারের কাছে আমরা দাঁড়াবো দলের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে। আমি এখনই বিডিও সাহেবকে এবং যারা আবাস যোজনা সার্ভে করছে ওদেরকে ডেকে পাঠিয়েছি। ওরা ত্রাণ নিয়েও আসবে। আবার এখনই ইমিডিয়েটলি যাতে এই বাড়িগুলো সার্ভে করা হয় তার জন্য আমরা আশ্বস্ত করলাম। এখনই আমরা সার্ভে শুরু করব।